এই কৌশলে একটা জাতিকে পথভ্রষ্ট করেছিল ফেরাউন। কে করেছিল? ফেরাউন। হামানের পরামর্শে একটা জাতিকে তার রব থেকে দূরে এনেছিল ফেরাউন। এক নম্বরে শিক্ষা বন্ধ করেছিল। কি বন্ধ করেছিল? শিক্ষা। বিশ্বাস করেন, শিক্ষা বন্ধ করছিল, কিন্তু একটাও বিদ্যালয় বন্ধ করে নাই। কি বন্ধ করছিল? শিক্ষা। কিন্তু স্কুল খোলা ছিল। যত আপনার শিক্ষাঙ্গন ছিল সব খোলা ছিল। সমস্যা ছিল একটা জায়গায় ছাত্রছাত্রী ছিল না। কিভাবে এটা সম্ভব হলো? এক সময় হামান বলল, দোস্ত তুমি যদি এই জাতিকে তোমার মুখাপেক্ষী করতে চাও তাহলে এই জাতির ভিতরে শিক্ষা আছে। এই জাতির ভিতরে কি আছে? কারণ ওর মনটাই চাইলো যে আমি বড় খোদা সাজবো। তুমি যখন বড় খোদাই সাজবা তাহলে এই জাতির ভিতর থেকে আগে শিক্ষা বন্ধ করতে হবে। আর এ জাতির ভিতরে অনেক শিক্ষিত লোক আছে, তারা অন্তত তোমার মতন গণ্ডমূর্খকে রব বলে স্বীকার করবে না। বললো, দোস্ত তাহলে করণীয় কি একটু বলো? করণীয় হলো আজ থেকে তুমি শিক্ষকদের পূর্ণাঙ্গ সুবিধা দিয়ে দাও। শিক্ষকদের কি দেবে? পূর্ণাঙ্গ সুবিধা দেবে। যেমন তুমি বলে দাও স্কুলে কলেজে আসলেও বেতন পাবে, না আসলেও বেতন পাবে। আসলেও বেতন পাবে, না আসলেও বেতন পাবে। কারো যদি মা অসুস্থ হয়, কারো যদি আব্বা অসুস্থ হয়, কারো বাচ্চা অসুস্থ হয়, সে তখন যাবে স্কুলের প্রধানের কাছে যে আমাকে আজকের ছুটি দেন। এর ভিতরে তো ওই লোকটা মারা যেতে পারে। কত সুন্দর কথা দেখেন। ওই লোকটা আরো অসুস্থ বেশি হবে। কাজেই এই সুযোগ নাই। আমার দেশের জনগণ যথেষ্ট সচেতন, কাজেই ছুটি ছাড়াই সে চলতে পারবে। এমনি শিক্ষকরা হলো নাসনা বড়ি। তারপরে পেয়েছে কি? এভাবে কিছুদিন যেতে না যেতে দেখা গেল শিক্ষাঙ্গনে ছাত্রছাত্রী আছে, গেটগুলো খোলা হয়, ক্লাসরুমের দরজাগুলো খোলা হয়, কিন্তু যারা পড়াবে সেই শিক্ষকরা উপস্থিত হয় না। কিছুদিন যেতে না যেতে ছাত্র ছাত্রীরা চিন্তা করলো, শিক্ষক আসে না তো আমরা যে কি করব? তাহলে স্কুল খোলা আছে, শিক্ষক নাই আর ছাত্র ছাত্রী নাই। এখন বলতেছে, দোস্ত তাইলে এখন করণীয়? বলে আরেকটা করণীয় আছে। সেটা হলো, আমি কিন্তু বলছি একটা জাতিকে রব থেকে দূরে নিতে গেলে এক নম্বরে কি নষ্ট করা লাগবে? শিক্ষা। কিছুদিন যাওয়ার পরে কিছু সংখ্যক শিক্ষকরা বলল এইভাবে চলতে পারে না। হামানকে বলল, দোস্ত কাম সাজ। কিছু শিক্ষক তো চেয়েছে, কি করা যায়? বলে আর এক কাজ করো, শিক্ষকদের বেতন তো দাও, পাশাপাশি বেশি বেশি করে ভাতা দাও। আজ এই উৎসব ভাতা, কাল ওই ভাতা। যখন দেওয়া শুরু করলো ফেরাউন, তাৎক্ষণিক সময় শিক্ষকরা বলা শুরু করলো, জীবনে কোনোদিন এই ধরনের সরকার এই ভূখণ্ডে আর আসে না। মহাখুশি। এখন শিক্ষকদের মুখে ফিরাউনের গুণগান। বলুন তো, এতে কি ফিরাউনের ক্রেডিট বাড়তেছে না? এমত অবস্থায় ধর্মীয় গুরু যারা ছিল তারা লাফ দিয়ে উঠল। তারা বলল, এইভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া যায় না। এভাবে যদি পৌঁছে যায় তাহলে নিশ্চিত এ জাতি এক সময় কাকে চিনবে না। এই কথা বলার পরে বলছে, হামান কাম তো সারছে, শিক্ষকদের মুখ বন্ধ করছো, তো এই ধর্মগুরুদের কি করবা? বলে এদের জন্য তুমি বেতনের ব্যবস্থা করো রাষ্ট্রীয়ভাবে। যখন ধর্মগুরুদের জন্য ব্যবস্থা হলো, তাৎক্ষণিক সময় তারা বলা শুরু করলো, জীবনে এত সরকার দেখছি, আমাদের কোনোদিন এইভাবে সার্ভিস রুল ভাতা দেয় নাই। এই সরকারের চাইতে ভালো কেডা আছে?
এই অবস্থার ভিতর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলল, মূসা আর দেরি নয়। ওয়া আদাল্লা ফিরআউনু কওমাহু ওয়া মা হাদা। ফিরআউন তার জাতিকে একেবারেই সঠিক পথ তো দেখায়নি, বরং সঠিক পথে আমি আমার রাস্তায়, আমি রবের রাস্তায় যেন এই জাতি না চলতে পারে এর জন্য সব রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে, হেদায়েতের রাস্তা থেকে জাতিকে পথভ্রষ্ট করে দিয়েছে। কাজেই তুমি চলে যাও, যে জানিয়ে দাও এইভাবে চলতে পারে না। যখন একের পর এক আন্দোলন শুরু হতে যাচ্ছে, হামান বলল, দোস্ত এইভাবে কাজ হবে না, এ জাতিকে আগে বিভিন্ন ভাগে বিভক্ত করো। ওয়াজআলা আহলাহা শিয়া, ওই জাতি বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেল। আজকের একটা জাতিকে, ঐক্যবদ্ধ জাতিকে ধ্বংস করতে গেলে ওই জাতিকে আগে কি করা লাগে? বিভক্ত করা লাগবে। অর্থাৎ আপনাকে মারবে তো আমি কথা বলবো না, আমাকে মারবে তো আপনি কথা বলবেন না। এভাবে একটা সংগঠিত জাতিকে ধ্বংস করতে গেলে আগেই ওয়াজআলা আহলাহা শিয়া, বিভিন্ন ভাগে বিভক্ত করতে হবে। আলিয়া মাদ্রাসা আলারা মার খাবে, কওমিরা হাতে তালি দেবে। কওমি আলারা মার খাবে, আলিয়ারা হাতে তালি দেবে। পীর মুরিদিরা মার খাবে, আন্দোলনকারীরা আনন্দ করবে। এইভাবে চলতেছে। অর্থাৎ কোন জাতিকে তার রবের কাছ থেকে দূরত্ব করতে গেলে এক নম্বরে শিক্ষা ব্যবস্থা কি করতে হবে? ধ্বংস। নাম্বার 2 হলো ধর্মীয় শিক্ষা বন্ধ করে দিতে হবে। এই ধর্মীয় শিক্ষা এই দুইটাকে বন্ধের মাধ্যমেই একটা সময় যখন জাতি পুরোটাই পথভ্রষ্ট হয়ে গেছে, ফিরআউন তখন বলেছে, আমার চাইতে বড় খোদা আর না। এভাবে করে যে জাতি গড়ে উঠেছে তারা একটা সময় আমাদের সৃষ্টিকর্তাকে একেবারেই ভুলে গেছে, একেবারেই ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বললেন, ও নবী, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, আমার বান্দাদের মাঝে তুমি যখন আমার পক্ষের দাওয়াতগুলো পৌঁছে দেবে, তারা যখন তোমাকে প্রশ্ন করবে তিনি কে, আমি রবের কথাটা তাদের সামনে স্পষ্টভাবে বলে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, তাহলে আল্লাহর হাবিব তার কাছে রব সম্পর্কে কেন প্রশ্ন করবে? এ জাতি কি তাহলে এতটাই অন্ধকারের ভিতরে ছিল? আপনি একটু চিন্তা করে দেখেন। এই বাংলাদেশে একটা টাইম ছিল ধর্মীয় শিক্ষা আর মূল শিক্ষা জাতি পাই নাই। না পাওয়ার কারণে আপনার আমার আগামীর প্রজন্মের বর্তমান বেড়ে ওঠা সন্তানদের ভিতরে একটু হলেও পদস্খলন হয়েছে কিনা? মাত্র কত বছরের শিক্ষা? 15 বছর, 16 বছর, 17 বছরের অবস্থায় যদি এই হয়, তাহলে আমরা একটু বিশ্লেষণ করি যে ওই জাতি কতটা টাইম ধর্মীয় শিক্ষা আর শিক্ষা থেকে দূরত্ব বজাইছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীতে আগমন করেছেন কত খ্রিস্টাব্দে? 570। আর এর আগে যে নবী পৃথিবীর থেকে চলে গেছেন, তার আগে যে নবী তিনি কত খ্রিস্টাব্দে? বিপদে ফেলে দিলাম না? আমাদের নবী পৃথিবীতে আগমন করেছেন 570, আর ঈসা রূহুল্লাহ তার তিরোধান 33 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? ওনার জন্ম থেকে নিয়ে তো খ্রিস্টাব্দ গণনা করা হয়। তাহলে 33 খ্রিস্টাব্দে ঈসা রূহুল্লাহর তিরোধান, আর পৃথিবীতে আগমন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
570 570 থেকে আপনি 33কে মাইনাস করে দেন, তাহলে কত হয়? 537। এই পৃথিবীতে একজন রাহবার, একজন শিক্ষক রবের দিকে তার জাতিকে ডাকবে, মাঝখানে গ্যাপ গিয়েছে 537 বছর। মাত্র 17 বছরের কুশিক্ষার কারণে আমাদের সন্তানদের অবস্থা বর্তমান যদি এই হয়, তাহলে যে জাতি 537 বছর ধর্মীয় জ্ঞান, ধর্মীয় শিক্ষা থেকে দূরে ছিল, সে জাতি আল্লাহকে ভুলে যাওয়াটাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী 537 বছর পরে এই জমিনে আপনি আগমন করেছেন, যে সময় কেউ যদি কাউকে হত্যা করতে পারে গর্ববোধ মনে করে, আপন মায়ের সাথে জেনা করার পর সন্তান বন্ধুদের সাথে গর্বের সাথে বলে, আমি আমার গর্ভধারিণী মায়ের সাথে আজকের জেনা করে এসেছি। মা তার প্রতিবেশী মহিলাদের সাথে বলে গর্বের সাথে, আজকের আমি আমার সন্তানের সাথে জেনা করেছি। এমনকি কেউ মারা গেছে, তার অস্ত্রে কয়টা ভাঙ্গা দাগ আছে দেখো তো, তা 500 আছে। গর্বের সাথে নাতি বলে, আমার দাদা 500 জনকে হত্যা করেছে। পাশের বন্ধু ডাক দিয়ে বলে, মাত্র 500, আমার নানা করছে 1000। অর্থাৎ যে যত অন্যায় কাজে লিপ্ত বেশি থাকতে পারত, সে গর্বের সাথে সেটা বর্ণনা করত। এটা কি ধর্মীয় শিক্ষা থাকার কারণে, না থাকার কারণে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা অন্ধকারাচ্ছন্ন ধরাধামে 570 খ্রিস্টাব্দে পৃথিবীতে আসলেন, যে সময়টাকে বলা হয় আইয়ামে। অর্থ কি? অন্ধকারাচ্ছন্ন যুগ। আপনাদের কাছে আমি একটু শুনতে চাই, এই অন্ধকারাচ্ছন্ন যুগ, এই যে দীর্ঘ একটা টাইম, এই অন্ধকারাচ্ছন্ন যুগ, তার মানে ওই টাইমে রাতে কোনোদিন চাঁদ উঠতো না, তারকা উঠতো না, তাহলে নিশ্চয়ই দিনের বেলায় সূর্য উঠতো না। তাহলে আল্লাহ ওটাকে অন্ধকারাচ্ছন্ন যুগ কেন বললেন? একটু জোরে বলতে হবে। ওই জাতির ভিতরে আল্লাহ প্রদত্ত জ্ঞান একেবারেই মুছে দেওয়া হয়েছে। কথা কি বুঝে আসছে? ওই জাতির ভিতর থেকে আল্লাহ প্রদত্ত জ্ঞান মুছে দেওয়া হয়েছিল। এজন্য তারা শেষ পর্যন্ত তার সৃষ্টিকর্তাকেও তারা কি হয়েছে? ভুলে গেছে। আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়ে বললেন, নবী, আপনাকে সেই অন্ধকারাচ্ছন্ন যুগে পাঠানো হলো, তবে আপনাকে আমি পাঠায় দিয়ে বিপদে ফেলি নাই। কি করছি শোনেন। এক নম্বরে, আদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আপনাকে আমি সিরাজাম মুনীরা, উজ্জ্বল প্রদীপ রূপে প্রেরণ করেছি। মানে উজ্জ্বল প্রদীপকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে একদিকে উজ্জ্বল প্রদীপ রূপে পাঠালাম, অন্যদিকে কি করলাম? আমি যে কিতাব আপনার কাছে অবতীর্ণ করলাম, এই কিতাবের ভিতরে আমি নূর, আলো দিয়ে একেবারে ভরপুর করে দিলাম। তাহলে একদিকে নবী আলোকিত, অন্যদিকে কিতাব আলোকিত। আপনি আমার বান্দাদের সামনে আমার পরিচয় যখন তুলে ধরবেন, সরাসরি কোরআন দিয়ে তুলে ধরবেন। কি দিয়ে? ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। আপনি যখন আমার বান্দাদের সামনে আমি রবের কথা তুলে ধরবেন,
এক নম্বরে আপনার কাছে তারা প্রশ্ন করবে, আমার বান্দারা রব কে? রব কে? আপনি যার কথা বলতেছেন তিনি কে? কারণ সব নবীদের একটাই অভিযান ছিল। নবুয়তের দপ্তর কি দুইটা না একটা? একটু ভালো করে জেনে শুনে বলবেন। কিন্তু নবুয়তের দপ্তর কয়টা? একটা। পৃথিবীতে যত আম্বিয়া কেরাম এসেছেন প্রত্যেকের নবুয়তের অফিস একটা। এজন্য সকল আম্বিয়া কেরাম একই কথা বলেছেন তার জাতিকে। কি বলছিলেন? قل يا أيها الناس قولوا لا إله إلا الله তুফলিহুন। আমাদের নবীও আল্লাহর পরিচয় দিতে গিয়ে সর্বপ্রথম এ কথাই বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এ কথা বলেছেন, নূহ আলাইহিস সালাম একই কথা বলেছেন, এরপরে দাউদ আলাইহিস সালাম একই কথা বলেছেন, আদম আলাইহিস সালাম একই কথা বলেছেন। কি বলেছেন? কুল ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলেছেন? লা ইলাহা। একটু অর্থ বলেন তো। লা মানে কি? নাই। ইলাহা মানে? হ্যাঁ, দেখেন অবস্থা। আমরা কতজনে কলেমার দাওয়াত দিতে দিতে বয়স 60-এ এসে পৌঁছে গেছি। কিন্তু বড় দুর্ভাগ্য, এ জাতি এখনো কলেমার অর্থটাই জানলো না। তাহলে রবকে চেনবে কেন? রবকে চেনার প্রথম মাধ্যমটাই কি? কলেমা। কলেমা না পড়ে কি কেউ রবের পরিবারের ভিতরে কোনো অবস্থাতেই সে পা রাখতে পারবে? সবাই পড়েন তো আমার সবাই পড়েন তো আমার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রবের পরিচয় দিতে গিয়ে সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বাক্য তেলাওয়াত করেছেন? লা ইলাহা। ও নবী, আপনার কাছে যখন প্রশ্ন করব, ইযা সালাকা ইবাদি আন্নি, আপনি যে কথা বলেছেন এই কথার মালিক যিনি তিনি কে? আল্লাহ। নবী কলেমার মাধ্যমে আপনি আমার পরিচয় দিয়ে দেন।